হ্যালো অ্যান্ড ওয়েলকাম আওয়ার চ্যানেল সোমো ফটোগ্রাফি। তো আজকে আমরা দেখে নেব যে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কোন লেন্স বেটার। তো আমরা এই ভিডিওতে আজকে তিনটে লেন্স ব্যবহার করব, 35, 50 অ্যান্ড 85। আমাদের কাছে যেহেতু তিনটে লেন্স অ্যাভেলেবেল আছে, তো আমরা একটা মডেলের মাধ্যমে দেখে নেব যে কোন লেন্সটা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য বেস্ট হচ্ছে, আর কিছু টিপস এবং কিছু টেকনিকও দেখানো হবে। তো বেশি সময় নষ্ট না করে তো আমরা মেন টপিকে যাই, যে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন লেন্সটা বেটার হবে এবং তার ডিফারেন্স কী হবে। তো আমরা এখন ইউজ করব Z6 Mark II, যেটা ইউজ করি আমি। তো আমাদের কাছে যেহেতু 35টা জেডের লেন্স নেই, তো আমরা জিএল লেন্স লাগাচ্ছি অ্যাডাপ্টার সমেত। তো এটাতে কোনো অসুবিধা কিছু নেই। তো যখন আপনারা এই লেন্সে ছবি তুলবেন, তো আমার মতে বলে যে 1.8 না রেখে আপনারা 2.2 রাখলে বেটার ডিটেল পাবেন এবং বেটার শার্পনেস পাবেন। তো আজকে আমাদের মডেল চলে এসছে, তো মডেলের সঙ্গে আমরা দেখতেই পাচ্ছেন, তো ইন্ট্রোডিউস করিয়ে দেবো। হাই, আমি গার্গী। আমি একজন ফ্রিল্যান্স মডেল। তো আজ একটা ফটোশ্যুট হবে, তো আপনারা সবাই দেখতে থাকুন। তো আমরা প্রথমে 35 দিয়ে শ্যুট করে দেখব, দেন বাকি লেন্স যেগুলো আছে ইউজ করব। প্রথমে আমরা 35 দিয়ে মডেলে শ্যুট করব। তো মডেল থেকে আমরা ডিস্টেন্সটা খুবই কম রেখেছি, যেহেতু এটা ওয়াইড লেন্স বলে। তো আমরা ছবি তুলে দেখব যে কীরকম ছবিটা হয়। প্রথমেই আমরা বলেছি ভিডিওর যে 35টা আমাদের কাছে জেড লেন্স ছিল না বলে আমরা অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করেছি। তো এক্ষেত্রে আমাদের 50টা জেডের লেন্স, তাই আমরা ফুল ফ্রেমে ডাইরেক্ট লাগাতে পেরেছি। তো এবার আমরা দেখব যে 50 দিয়ে রেজাল্টটা কীরকম আসে। আর একটা কথা হচ্ছে যে প্রত্যেক বিগিনার ফটোগ্রাফারদের প্রথমে যদি পোর্ট্রেট ফটোগ্রাফি তারা করতে চায়, তো জেডের লেন্স বা যে কোনো 50mm লেন্স নিতে পারে। তারা বিগিনার বা এন্ট্রি লেভেল ফটোগ্রাফি শুরু করছে, যে কোনো ফিল্ডেই হোক, তো এটা 50mm একটা কমন লেন্স। তো এতে পোর্ট্রেট ফটোগ্রাফি, যে কোনো ফটোগ্রাফি খুব বেটার আউটপুট রেজাল্ট পাওয়া যায়। তো এবার আমরা 50 দিয়ে শ্যুটটা শুরু করব। এবার ডিস্টেন্স যেটা 35-এর ছিল, তার থেকে আমরা 2 কদম এগিয়ে গেছি, যেহেতু 35টা ওয়াইড লেন্স, এটা পোর্ট্রেটের জন্য 50mm। তো আমরা ছবি তুলে দেখবো রেজাল্টটা কীরকম হয়। বেশি ঘুরে গেল। ঠিক আছে। তো এবার আমরা 85টা লাগালাম জেডের। তো যারা অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল ফটোগ্রাফি করছে, তাদের জন্য 85টা বেস্ট পোর্ট্রেট ফটোগ্রাফি লেন্স হিসেবে গণ্য করা হয়। তো আমরা এবার 85 লাগিয়েছি। তো 50 থেকে আমরা 2 কদম পিছিয়ে আসবো, যেহেতু এর ফোকাল ডিস্টেন্স একটু বেশি। তো আমরা এবার শ্যুটের মাধ্যমে দেখব ছবিটা কেমন আসছে। তো ফাইনালি আমাদের এই শ্যুটটা শেষ হলো আজকের মতন। তো এই শ্যুটের ওপর যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, আপনাদের রিপ্লাই দেওয়া হবে।